হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি চিকেন ব্রেড। বন্ধুরা আমার একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চলুন দেখে আসি কিভাবে এত সফট একটা ব্রেড তৈরি করে নেওয়া যায়। আমি এখানে একটা মিক্সিং বলে 1 কাপ দুধ নিয়ে নিলাম। দুধটা কুসুম গরম হতে হবে। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন আমি 1 কাপ ময়দা নিয়ে নিব। ময়দাটা অবশ্যই চেলে নিচ্ছি, কারণ চেলে নিলে রুটিটা খুব সফট হয়, ব্রেডটা খুবই সফট হয়। সবসময় চেলে নেওয়ার চেষ্টা করবেন। ব্যাস আমার ছাকা হয়ে গিয়েছে, চেলে নিয়েছি আমি। এখন এখানে ইস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচ ইস্টই হয়ে যাবে। ডিম দিয়ে দিলাম একটা, কুসুম সহ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিক্স করে নিব। সবগুলো উপকরণ খুব আলতো হাতে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। চিকেন ব্রেড হতে পারে সকালের নাস্তা, হতে পারে বিকেলের নাস্তা, বিকেলে চায়ের সঙ্গে, হতে পারে বাচ্চাদের টিফিনের নাস্তা। আর এরকম চিকেন ব্রেড বাচ্চাদেরকে যদি দেওয়া যায় টিফিনে, তাহলে কিন্তু টিফিন বক্স কখনোই ফুল হয়ে আসবে না। টিফিন বক্স খালি হয়েই আসতে হবে বাসায়, এবং বাচ্চারা নিজেই খালি করে নিয়ে এসে বলবে, আম্মু আজকে কিন্তু আমি পুরো টিফিন খেয়ে নিয়েছি। তো বাচ্চাদেরকে সবসময় এরকম সুন্দর সুন্দর নাস্তার রেসিপি তৈরি করে দিতে আমার চ্যানেলে সবসময় চোখ রাখুন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি এই ডোটা 1 ঘন্টা রেস্টে রেখে দিব। অবশ্যই গরম জায়গায় রাখবেন, কুসুম গরম জায়গায়। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। আমার ডোটা কিন্তু অলরেডি ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, একদম ডাবল হয়ে গিয়েছে। এখন এটা আমি অল্প একটু করে ময়দা ছিটিয়ে দিয়ে একটা সফট ডো করে নেব। আমি আসলে এখানে অত বড় ভিডিওটা করতে চাইনি, তাই আমি কেটে কেটে দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমি যেভাবে বলছি ঠিক সেভাবে করবেন, তাহলে খুব সুন্দর একটা ব্রেড তৈরি করে নিতে পারবেন। এই ডোটা খুব সুন্দরভাবে অল্প একটু করে তেল দিয়ে দিয়ে মথে নেবেন। যত মথবেন তত ডোটা সফট হবে এবং রুটিটা খুব সফট হবে, একদম তুলতুলে নরম হবে। আমি এটা অনেকক্ষণ ডলে নিয়েছি, মথে নিয়েছি। তারপরে এখন এই যে বেলনা দিয়ে পাতলা করে রুটির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অর্ধেকটার দিকে ডিজাইন করতেছি, আর বাকি অর্ধেক আমি এমনি রেখে দিয়েছি। আর এই বাকি অর্ধেক যেটা জায়গা আছে স্পেসটা, এই স্পেসে আমি চিকেনটুকু বসিয়ে দিব। আমি এই চিকেন আগেই তৈরি করে নিয়েছি, আমি এটার ভিডিওটা দেখাইনি। এই চিকেনটা এখানে আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চিকেনের ফুডটা যতটুকু পারবেন দিবেন, বেশি দিতে পারেন, কম দিলে তেমন একটা টেস্ট আসে না, তবে বেশি করে দিলেই বেশি ভালো লাগে। এইভাবে করে সামানটুকু সুন্দরভাবে একদম ফিল আপ করে দিতে হবে। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক দেখুন ডিজাইনগুলো কিন্তু উপরে ফুলে উঠবে। এখন যে মোল্ডে আমি এই ব্রেডটা বসাবো, সেই মোল্ডে অয়েল ব্রাশ করে নিব। আমি কোনো কাগজ বিছাবো না, জাস্ট অয়েলটুকু ব্রাশ করে নিচ্ছি একদম সুন্দরভাবে। এখন যে ব্রেডটা বানিয়ে রাখলাম সেই ব্রেডটা এই মোল্ডের মধ্যে দিয়ে দিব। মোল্ডে দিয়ে দিলাম সুন্দরভাবে। এখন একটু ডিমের কুসুম এখানে আমি ব্রাশ করে দিব। ডিমের কুসুমটা ব্রাশ করে দিলে এটার কালারটা খুব সুন্দর আসে। এবং এটা আমি রেস্টে রেখে দিব আবার আধা ঘন্টা। ঠিক আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর এটা আমি ওভেনে বের করে নিব। আপনারা চুলাতেও তৈরি করে নিতে পারেন। আমার কিন্তু চুলার মধ্যে দেওয়ার অনেক ভিডিও দেওয়া আছে, পাউরুটির, কেকের, আপনারা দেখে নিতে পারেন। দেখুন আমি 20 মিনিট পরে ফিরে এসেছি ওভেন থেকে। আমার খুব সুন্দর একটা কালার এসেছে পাউরুটির মধ্যে। ব্রেডটা অসাধারণ হয়েছে দেখতে, খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। ওয়াও, খুব সফট। এরকম সফট তুলতুলে নরম ব্রেড পেতে অবশ্যই ডোটা কিন্তু পারফেক্টভাবে করতে হবে। ডোটা যদি পারফেক্টভাবে করতে পারেন তাহলে কিন্তু কোনো কথাই নেই। দেখুন চিকেন একেবারে ডেলিশিয়াস লাগতেছে।
খেতে অনেক সুস্বাদু, এটা স্বাস্থ্যকর অনেক। সবসময় চেষ্টা করবেন বাসায় বানিয়ে নিতে। বিকেলের নাস্তা হতে পারে একটা মজাদার এবং সকালের নাস্তাও হতে পারে মজাদার। অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।